ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নজর রাখছি পরের খবরে। অমিত শাহ ফিরতে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ গাজীও। আজ তৃণমূল ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। এদিন রাজ্যের শাসক দলের নাম লিখিয়েছেন একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। বাংলার সাধারণ মানুষের সংগ্রামের সঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, যেভাবে প্রতি ক্ষেত্রে আমাদের পাওনা টাকা, আমাদের দেয় টাকা অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে গর্জে উঠেছে। বিজেপি দল থেকে কংগ্রেস দলের এমএলএ, তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা জাগিয়ে মানুষের হয়ে কাজ করবার জন্য তিনি এখানে এসেছেন। তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার প্রাক্তন রাজ্য সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি কি বললেন শোনাবো। বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী আর টিএমসিতে জয়েন করেছেন। দেখুন, ও তো এখন কিছুদিন আগে তো আমার সাথে ছিল, এখনও মহিলা মোর্চার বা কোনোভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিল না। তো বিজেপির এখন সে কোনো পদেই ছিল না এবং তার মনে হয়েছে সে জয়েন করেছে। কিন্তু আমাদের বিশ্বাস যে আগামী দিনে তারা ভারতীয় জনতা পার্টিকেই মনে প্রাণে বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টিকেই কাছেই আবার ফিরে আসবে। তৃণমূলে যোগ দিয়ে বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ গাজী তিনি কি বলেন শোনাবো। আমরা আগামী দিন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে এই বাংলার মানুষের সাথে, বাংলার সমৃদ্ধির জন্য, বাংলার শান্তির জন্য, বাংলার উন্নয়নের জন্য, এই বাংলা আবার ভারতবর্ষকে পথ দেখাবে সেই আশায় বুক বেঁধে নিশ্চিতভাবে চলব। সবার কাছে আমার আর্জি, এই বাংলাকে বাঁচান, এই ভয়াল সর্বনাশ বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আর কোনো কিছু ভাবনা নয়, মমতা ব্যানার্জিকে সামনে রেখে এই লড়াইতে আমরা নিশ্চিত জয় আমাদের হবে। কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদান প্রসঙ্গে অধীর চৌধুরী তিনি কি বললেন শোনাবো। কংগ্রেস দল থেকে অন্য দলে এর আগেও অনেক বিধায়ক গেছে, হয়তো বর্তমানের বাদুড়িয়া বিধায়ক তার যাবার ইচ্ছা হয়েছে, যেতেই পারে। তবে আমাদের কাছে খবর বাদুড়িয়া বিধায়ক কয়েক মাস ধরে প্রচেষ্টা করছিলেন, তার সঙ্গে আলোচনা চলছিল। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে দিলাম যে বাদুড়িয়ার বিধায়ক যেখানেই যাক, কয়েক মাসের মধ্যেই ভোট এবং বাদুড়িয়া সেখান থেকে কংগ্রেসের এমএলএ আমরা তৈরি করব। আপনারা এটা লিখে রাখুন।